আজকে আমরা যে লোকদেবতা বা লোকদেবতার স্থান নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাজরা ঠাকুর বা হাজরাতলা। সাধারণত আগেকার দিনে যখন চিকিৎসাবিদ্যার এত উন্নতি হয়নি, সেই সময় যে সমস্ত শিশুরা প্রসূপ্ত হতো তাদের অনেককেই 5 বছর বা তার কম বয়সী শিশুরা ধনুষ্টঙ্কার বা অন্যান্য ইনফেকশনজনিত রোগ, ওলা ওঠা, বসন্ত রোগ ইত্যাদিতে মারা যেত। 5 বছর বা তার কম বয়সী শিশুদের মৃত্যু হলে তাদেরকে অগ্নিসংযোগ করে শেষকৃত্য করা হতো না। তাদের শেষকৃত্য হতো সমাধিস্থ করার মাধ্যমে, এবং তাদেরকে সমাধিস্থ করার জন্য গ্রামের বাইরে একটি নির্জন এলাকায়, গাছের তলা, নদীর পাড় এই জাতীয় জায়গায়, গাছের তলায় একটি জায়গা বেছে নিয়ে সেখানে সমাধিস্থ করা হতো। সেই জায়গাটিকে বলা হয় হাজরাতলা বা হাজরা ঠাকুরের স্থান। সেখানে সাধারণত ভূত প্রেতাদির উপস্থিতি থাকবে, এটাই খুব স্বাভাবিক। তো এই হাজরাতলা বা হাজরা স্থানে বছরে একবারই সকলে দল বেঁধে যেত। সেটা হচ্ছে নীল ষষ্ঠীর দিন, অর্থাৎ চৈত্র মাসের শেষের আগের দিন। সেই দিন সকলে দল বেঁধে গিয়ে, বিশেষত সন্ন্যাসীরা, যারা চড়কে সন্ন্যাসী হয়, গাজনে সন্ন্যাসী হয়, তারা মাথায় করে শিবের অনুচর ভূত প্রেতদের জন্য এই হাজরাতলায় গিয়ে তারা বিভিন্ন ভোগ নিবেদন করে থাকে। এই ভোগগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভাত, সিদ্ধ ভাত, তার সঙ্গে চ্যাং মাছ পোড়া, শোল মাছ পোড়া, তামাক পাতা, পান, বাতাসা ইত্যাদি। তারা যখন ফিরে আসে তখন সেখানে একটু খড়ের আগুন, সন্ন্যাসীরা যখন ফিরে আসে তখন পিছনের দিকে না তাকিয়ে খড়ের আগুন জ্বালিয়ে ভূত প্রেতাদির উদ্দেশ্যে এই ভোগ নিবেদন করে চলে আসে। তো এছাড়াও এখানে একটি রীতি আছে। আগের দিন, অর্থাৎ নীল ষষ্ঠীর আগের দিন, সন্ন্যাসীরা সেখানে তারাকে সাক্ষী রেখে হাজরাতলায় গিয়ে ভোগ দেওয়ার নিমন্ত্রণ জানিয়ে আসে। তো এটি একটি অসাধারণ প্রথা, এবং এই প্রথার বেশ ঐতিহ্যপূর্ণ প্রথা আর কি। এবং হাজরাতলায় যে সমস্ত ভূত প্রেতাদিরা থাকে তাদেরকে মনে হয় এরাও হচ্ছে শিশু রক্ষক। শিশু রক্ষার জন্যই মূলত এদের এই উপাসনা পদ্ধতি দীর্ঘদিন ধরে বাংলায় হয়ে আসছে। হাজরাতলা বা হাজরার যে পূজা, সেই পূজা সম্পর্কে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন আছে।